আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন ইংলিশ স্পোকেন উইথ স্টোরিজ। আপনাদেরকে আরো একটি ছোট্ট কনভারসেশনে স্বাগত জানাচ্ছি। এটা কনভারসেশন না ঠিক, এটা হচ্ছে একটা স্টোরি নাসিরুদ্দিন হোজ্জার। নাসিরুদ্দিন হোজ্জা ইতিহাসে একটা ঐতিহাসিক চরিত্র, যেটা মূলত সে তার ছোট, ছোট কাজ অনেক বেশি হাস্যরস তৈরি করত সেই সময়ে। আচ্ছা, সেরকমই একটা ছোট্ট গল্প আমরা দেখব এবং আমরা এর সাথে, সাথে এর যে অনুবাদ সেটা দেখব এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের ইংরেজি চর্চাটাকে আরো ভালো করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হচ্ছে ইন এ ড্রিম, অর্থাৎ একটি স্বপ্নে হোজ্জা saw a man offering him 9 gold coins। অর্থাৎ একটি স্বপ্নে হোজ্জা নাসিরুদ্দিন হোজ্জা দেখলেন এ ম্যান, একজন মানুষ অফারিং দিচ্ছে বা তাকে অফার করছে 9 গোল্ড কয়েন্স, অর্থাৎ 9টি স্বর্ণ মুদ্রা দিচ্ছে। আচ্ছা, এরপরে কি হলো? হোজ্জা argued with the man and said, I will not accept anything less than 10 coins. হোজ্জা argued মানে হচ্ছে তর্ক বা বিতর্ক করা। উইথ মানে হচ্ছে সাথে। হোজ্জা তর্ক বিতর্ক করলো কার সাথে? দ্য ম্যান, লোকটির সাথে। অ্যান্ড সেইড, এবং সে বলল, আই উইল নট অ্যাকসেপ্ট, আমি কবুল করব না, অ্যাকসেপ্ট করব না বা গ্রহণ করব না এনিথিং, কোনো কিছুই, লেস দ্যান 10 কয়েন্স, অর্থাৎ 10টির কম। লেস মানে হচ্ছে কম, দেন 10 কয়েন্স অর্থাৎ 10 মুদ্রার কম আমি কোনোভাবেই গ্রহণ করব না। ওকে, হোয়াইল দে ওয়ার আর্গিউইং, যখন সে স্বপ্নে এই যে লোকটার সাথে আর্গিউ করতেছিল যে তাকে একজন লোক 9টা কয়েন দিতে চাচ্ছিল কিন্তু সে 10টার কম গ্রহণ করবে না। সো হোয়াইল দে ওয়ার আর্গিউইং, হোয়াইল মানে হচ্ছে কোনো একটা সময় এর মধ্যে কোনো কাজ করা বোঝায়। হোয়াইল অর্থ হচ্ছে যখন, যখন বোঝায়। হোয়াইল, যখন দে ওয়ার আর্গুইং, তারা হচ্ছে এই তর্ক করছিল, হোজ্জা সাডেনলি woke up, অর্থাৎ হোজ্জা হঠাৎ করে woke up মানে হচ্ছে কি জেগে উঠলেন। ওয়েক আপের পাস্ট হচ্ছে কি woke up, অর্থাৎ হোজ্জা হঠাৎ করে কি করলেন? জেগে উঠলেন। ফ্রম হিজ স্লিপ, অর্থাৎ তার ঘুম থেকে, তার ঘুম থেকে হোজ্জা হঠাৎ করেই কি করলেন? জেগে উঠলেন। হি লুকড অ্যাট হিজ হ্যান্ড, এবং এই জেগে ওঠার পরে হি লুকড, সে তাকালেন, অ্যাট হিজ হ্যান্ড, তার হাতের দিকে, অ্যান্ড রিয়েলাইজড, এবং বুঝতে পারলেন, দে ওয়ার কমপ্লিটলি এমটি, অর্থাৎ সেই তার যে হাতগুলো, দে দ্বারা বোঝানো হয়েছে তার হাত, অর্থাৎ তার যে 2 হাত, ওয়ার কমপ্লিটলি এমটি, তার সেই 2 হাতগুলো একদম খালি ছিল। তিনি তার হাতের দিকে তাকালেন এবং বুঝতে পারলেন সেগুলো একদম খালি। আচ্ছা, এরপরে হি, সে, কুইকলি, অর্থাৎ খুব দ্রুত, কুইকলি ক্লোজড হিজ আইস, তার চোখ বন্ধ করলেন, অ্যান্ড স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, স্ট্রেচ আউট মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, হিজ হ্যান্ড অর্থাৎ কোনো কিছু বের করে দেওয়া, হাত বাড়িয়ে দিলেন, স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, এবং তার হাত বাড়িয়ে দিলেন। হি কুইকলি ক্লোজড হিজ আইজ অ্যাগেইন, তিনি দ্রুত আবার চোখ বন্ধ করলেন, অ্যান্ড স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, এবং তার হাত বাড়িয়ে দিলেন। এমন হয় না যে অনেক সময় মানুষজন স্বপ্ন দেখে, অর্ধেক স্বপ্ন, ঘুম থেকে অর্ধেক স্বপ্ন দেখে ওঠে, তারপরে মনে হয় যে তার আরো স্বপ্ন বাকি, তারপরে সে শুয়ে পড়ে যে আমি বাকিটা ওইখান থেকে নাকি এরকম শোনা গেছে, বাকিটা সে জোড়া লাগাইয়া আর একটা স্বপ্ন দেখে। সো হোজ্জাও, নাসিরুদ্দিন হোজ্জাও চিন্তা করলেন যেহেতু আমি পেলাম না, দেখা যাক যে আবার ঘুমাইয়া পইরা আবার সেই স্বর্ণ মুদ্রা পাওয়া যায় কিনা। হি শাউটেড, সে চিৎকার করে বলল, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, গিভ মি 9 কয়েন্স, আমাকে 9টি মুদ্রাই দিন, আই উইল টেক দ্যাম, আমি সেগুলোই নেব। অর্থাৎ এখন সে ঠিকই নিবে, 9টি মুদ্রাই দিন, আমি ওগুলোই নিব। আচ্ছা, এখানে যে শব্দগুলো ছিল এই ছোট্ট গল্পের, একটা হচ্ছে ড্রিম। ড্রিম শব্দের অর্থ আমরা জানি যে ড্রিম শব্দের অর্থ স্বপ্ন। অফারিং, অফার মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেয়া বা প্রস্তাব দেওয়া। গোল্ড কয়েন্স, গোল্ড কয়েন্স মানে কি? গোল্ড কয়েন মানে হচ্ছে স্বর্ণ মুদ্রা। গোল্ড মানে স্বর্ণ আর কয়েন্স মানে মুদ্রা। এরপর রয়েছে আর্গিউড। আর্গিউড হচ্ছে আর্গিউ এর পাস্ট টেন্স,
আর্গিউড মানে হচ্ছে তর্ক করলো। অ্যাকসেপ্ট মানে হচ্ছে কি গ্রহণ করা। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে। তারপর রয়েছে woke up, woke up মানে হচ্ছে জেগে উঠলো। এমটি মানে হচ্ছে খালি। তারপরে স্ট্রেচ আউট, স্ট্রেচ আউট এই কথাটার মানে হচ্ছে বাড়িয়ে দিল। তারপর হচ্ছে এনিথিং লেস, কম কিছু। এনিথিং লেস, কম কিছু। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।